এভরিওয়ান আসসালামু আলাইকুম। ঈদ তো যেন যাচ্ছেই না, ঈদের আমেজ লেগেই আছে। আজকে তো ঈদের তৃতীয় দিন। কালকে তো আব্বুকে সবাই দেখতে এসেছিল, মানে আমাদের বাসায় প্রায় 30 জন মতো মানুষ হয়েছিল। আজকে আবারও আমার আব্বুর বোনেরা আসবে, মানে খালামণিরা আসবে, তাই সব মিলিয়ে অনেক মজা হবে আজকে। যেটা প্রতিদিনই শুরু হয়, সকালবেলা উঠে রান্না বান্না শুরু হয়ে গিয়েছে। সবাই তো এখানে ভীষণই ব্যস্ত। ছোট ভাবে এখানে মুরগি কাটতেছিল। সবাই যে যার মতো মন দিয়ে খুবই কাজ করতেছে। আমি কি করবো, আমি বসে বসে সবার ভিডিও ক্যাপচার নিচ্ছি। এখানে 2 কড়াইতেই পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছে, কারণ রান্না হবে 2 কড়াইতে। একদিকে গরুর মাংস আর অন্যদিকে মুরগির মাংস রান্না করা হবে। আব্বু তার একটা মাত্র জামাইয়ের জন্য বতক কিনে রেখেছিল, এই বতকটা ছিলে রাখছে, অন্যদিন রান্না করবে। আর এই গরুর মাংসগুলো আর মুরগির মাংসগুলো আজকে রান্না করবে। আচ্ছা, আপনাদের দিকে কি এরকম চুলায় কেউ রান্না করে? আমরা কিন্তু এখনো এই চুলায় রান্না করি, আর এই চুলায় আমরা পিকনিক বেশি করি। এখানে বেগুন ভাজা করবে, তাই বড় ফুফু এখানে সুন্দর করে বেগুন গুলাকে কেটে নিচ্ছিল। বেগুন ভাজা তো আমাদের সবার অনেক ফেভারিট। আমার বিশেষ করে বেগুন ভাজা হলে আর কোনো তরকারি লাগবে না, যেহেতু অনেকগুলো রান্না করা লাগবে। তাই এখানে খালামুনি রান্না চড়াই দিয়েছি মুরগির মাংসটা ফার্স্টে। তারপর তো যা হয় নাড়ানাড়ি শুরু করে দিল, সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করবে। খালামুনি রান্না খেতে ভীষণ ভালো লাগে। বুড়ি এখানে ডিম গুলোকে সুন্দর করে ছিল। 2 ধরনের মাংসের সাথে যদি আবার ডিম থাকে তাহলে তো জমেই যায়। বুড়ির ভিডিও করতেছি, তারপরে বুড়ি আজকে তাকাচ্ছে না, কারণ তার মন খারাপ। ছোট ফুপে এখানে ডিম গুলোকে সুন্দর করে ভেজে ভেজে নিচ্ছিল। আমাদের বাসায় গেস্ট আসলে তো আমার অনেক ভালো লাগে, কারণ আমি অনেক রকম খাইতে পাই, সবার সাথে মজা করতে পাই। বেগুন গুলোকে এখানে বিভিন্ন মশলা দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল, আর মাংস কষানো তো প্রায় কমপ্লিট। একদিকে গরুর মাংস আর একদিকে মুরগির মাংস। ফুফি এখানে অলরেডি বেগুন ভাজতে শুরু করে দিয়েছিল। ছোট ফুফির অলরেডি ডিম ভাজা শেষ, তারপর বেগুন ভাজা। বেগুন ভাজাটাও প্রায় কমপ্লিট। রান্না করতে না করতে আন্টিরা দেখি চলে এসছে, বাইরে গাড়ির শব্দ। তাই সবাই মিলে তাড়াহুড়া করে বাইরে বের হয়ে দেখছি সবাই চলে এসছে। বাহ, বেশ মজা হবে আজকে। এই যে আন্টির বড় ছেলে আওয়ান, সে তো খুব জ্বালা। আর বন্ধু আবার আমার ভাই মাহিন আর তাসদিন, তো 3 বন্ধু মিলে ইচ্ছা মতো টাইম কাটাতে লেগে গিয়েছে। যেহেতু অনেক গরম বাইরের রোদের কথা তো নাই বলি, তাই এখানে সবাইকে নাস্তা খেতে দিয়েছি আর পানি খেতে দিয়েছে। এই গরমের মধ্যে একটু পর পর পানি না খেলে মনে হচ্ছে গলাটা একেবারেই শুকিয়ে যাচ্ছে। আয়াসপুরা তো এসে দেখি গেম খেলতে শুরু করে দিয়েছে, কারণ গেমস ছাড়া তার কোনো কিছুই নেই। গেমস আর কার্টুন দিলে সে আর দুনিয়ার কোনো কিছুই চেনে না। যে আন্টি ঢাকায় থাকে, এই আন্টির ছোট্ট ছেলে এইটা। এই আরহাম বাবুটাও অনেক কিউট। সে তো একা একাই খাচ্ছে, অথচ সে অনেক ছোট একটা বাবু। তার দিকে ক্যামেরা নেওয়াতেই তো সে কি সুন্দর করে হাসি দিচ্ছে। আর এই যে আমাদের কিউট বুড়ি আনাহিতা, বুড়িটা টুম্পা আন্টির মেয়ে চলে এসছে, কারণ আন্টিও তো এসছে আজকে আমাদের বাসায়। এই টুম্পা আন্টির বড় বোন, টুম্পা আন্টির ছোট বোন সবাই এসছে। এই যে রেড ড্রেস পরা মেয়েটা হচ্ছে কণিকা আন্টির বড় মেয়ে। আর এই যে আমার কিউট কণিকা আন্টি, এই হচ্ছে ঢাকায় থাকে আন্টিটা। আর কণিকা টুম্পা আন্টির ছোট বোন শম্পা আন্টিও এসছে। তো সবাই মিলে আজকে ভীষণই মজা করতেছিলাম, অনেক গল্প হচ্ছিল, আড্ডা হচ্ছিল। আনাহিতা বুড়ি এর মধ্যে তো কি কিউট করে তাকাচ্ছে, দেখেই ভালো লাগছে। যেহেতু সবাই ফোন নিয়ে ব্যস্ত, সামিয়া আর কি করবে, তাই সেও ফোন নিয়ে দেখতেছে। আর এইটা হচ্ছে টুম্পা আন্টি আর আমার ছোট ফুপির শাশুড়ি দিদি এসছে। এটা শুধু ছোট ফুপির শাশুড়ি না, এটা আমার দিদির আপন বোন। এই ভিডিও যেহেতু অনেক বড়, সারাদিনের ভিডিও, তাই 2 পার্ট করেছি। তো আজকের পার্ট এতটুকুই। তো কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো নেক্সট পার্টে আরো অনেক ইন্টারেস্টিং কাহিনী আছে, সবগুলো দেখবেন। পরবর্তী পার্টে আপলোড করা হবে আয়াসপুরা কি দুষ্টামি করছে। তো আল্লাহ হাফেজ সবাইকে।